আজকের ভিডিওতে আমি সবাইকে বানিয়ে দেখাবো একটা সিম্পল ফেলে দেওয়া কার্ডবোর্ড থেকে কিভাবে এত সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নেওয়া যায়। যদিও বা আমি এটার অনেক গর্জিয়াস ডিজাইন দেখেছি, বাট আমার কাছে এই সিম্পলটাই ভালো লেগেছে। দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার এই ওয়াল হ্যাঙ্গিংটা বানানোর জন্য প্রয়োজন হবে কার্ডবোর্ড, আর প্রয়োজন হবে একটা গ্লু, সাথে অ্যাক্রিলিক কালার অথবা মার্কার, যে যেটা ইউজ করেন, আর সাথে দরকার হবে একটু সুপার ক্লে, যদিও সুপার ক্লেটা অপশনাল। সো এরপরে আমি চলে যাচ্ছি মূল কাজের জন্য আমরা এখানে কার্ডবোর্ডগুলোকে আমাদের পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি। সেটার উপরে আমি কালার না করে আমি কালার পেপার দিয়ে এটাকে র্যাপ করে নিচ্ছি। আপনার কাছে যদি কালার থাকে, আপনি যদি কালার করে নিতে চান, সেক্ষেত্রে আপনি কালার করে নিতে পারেন। আপনি অ্যাক্রিলিক কালার ব্যবহার করলেই হবে। এখানে আমি শুধু বাইরের দিকটাই কালার পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি, আর পেছনে যে সাইডটা থাকবে সেটাকে পেপার অথবা ফেলে দেওয়া যে কোনো কাগজ দিয়ে র্যাপিং করে নিলেই হবে, যাতে করে পেছনের যে কালারটা কার্ডবোর্ডের অরিজিনাল সেটা দেখা না যায়। যদি কখনো দেখা যায় সেটা অবশ্য শো হবে না, বাট তাও আমি পেছনটাও কভার করে নিয়েছি সামনের কালার পেপারের যে বর্ডারগুলো ছিল এটাকে সিকিউর করার জন্য। এরপরে আমি এই যে লম্বা লম্বা যে কাগজগুলো কেটে নিয়েছিলাম কার্ডবোর্ড দিয়ে, সেটা দিয়ে আমি অ্যাটাচ করে দিয়েছিলাম যাতে এই চারটা ভালো মতো অ্যাটাচ হয়ে থাকে, আর সমান গ্যাপ রেখেছি চারটার মাঝখানে। এরপরে আমি এখানে কিছু মোটিভেশনাল কথা লিখে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের নাম অথবা অন্য আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু লিখে নিতে পারেন। আমি এখানে লেখার জন্য অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি, আর আমি এখানে অ্যাক্রিলিক কালারে ডিপ ব্লু কালারটা ব্যবহার করেছি। সবচেয়ে চিকন যে তুলিটা ছিল সেটা ব্যবহার করে নিয়েছি। এবার আমার কাছে এটা বেশি সিম্পল মনে হচ্ছিল, আর আমার কাছে যেহেতু সুপার ক্লেও অবশিষ্ট ছিল, তাই আমি এখানে সুপার ক্লে দিয়ে একটা ফুল বানিয়ে নিচ্ছিলাম। আমি এখানে সুপার ক্লের অরেঞ্জ এবং ব্লু কালারটা ব্যবহার করব। এখানে আমি সমান 6টা অরেঞ্জ কালারের বল বানিয়ে নিয়েছি, আর একটু বড় এগুলোর থেকে ব্লু কালারের একটা বল বানিয়ে নিয়েছি। এবার আমি সবগুলোকে সাইডে সাইডে বসিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু জোড়া লাগানোর জন্য কোনো গ্লুর প্রয়োজন হয় না। এরপরে আমি এখানে একটা ব্রাশ দিয়ে এটাকে একটু রোল করে নিচ্ছিলাম যাতে করে সমান হয়ে যায়, মানে উঁচু নিচু অংশ যাতে না থাকে। আর পরবর্তীতে আমি একটা স্কেলের সাহায্যে একটু ফুলের মাথাগুলোকে ডিজাইন করে দিচ্ছিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো ডিজাইন করে দিতে পারেন। এরপর আমি একটা ব্লু কালার সুপার ক্লে দিয়ে প্রথমে বল বানিয়ে নিয়েছি, এরপর এটাকে প্রেস করে চ্যাপটা করে নিয়েছিলাম। এরপর এটাকে একটা লাভ শেপ দিয়ে আমি চ্যাপটা একটা লাভ তৈরি করে নিচ্ছিলাম যাতে করে আমি এটার সাথে অ্যাটাচ করতে পারি। ভালো মতো আমি এখানে বানিয়ে নিচ্ছিলাম, কারণ এটা কিন্তু লাগানোর পরে আর উঠালে পরে সেটা নষ্ট হয়ে যায়। পরে দেখতেছিলাম আমার এখানে কেমন সিম্পল লাগতেছে শুধু ব্লুটা। এরপর আমি একটা অরেঞ্জ কালারের একটা রোল বানিয়ে চিকন করে এরপর এটা চারপাশে বর্ডারের মতো করে দিয়ে নিচ্ছিলাম। আর আপনারা এই চিকন অংশটাকে এই কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আর যারা পারেন তারা তো পারেনি। এই তো তৈরি হয়ে গেলো আমার সুপার ক্লে দিয়ে ডিজাইন করা। এরপরে আমি এটাকে ফেভিকলের সাহায্যে এই বোর্ডের সাথে অ্যাটাচ করে দিব, আর আপনারা চাইলে যে কোনো গ্লু ইউজ করতে পারেন। ফেভিকল দিয়ে এটা অ্যাটাচ হয়ে যায়। এরপরে আমি এটার মাথায় একটা রিবন দিয়ে হুক বানিয়ে নিয়েছিলাম যাতে করে এটাকে আমি দেয়ালে টানাতে পারি। কেমন লাগলো এই সিম্পল ওয়াল হ্যাঙ্গিংটা কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে একটা ফলো করে পাশেই থাকবেন।